আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করছিলাম খিচুড়ি আর গরুর মাংস। তো কালকে রাত্রি থেকে বাহিরে অনেক বৃষ্টি, আর বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে তো অনেক ভাল লাগে। তো সকালবেলা ওইটা আমি মাংসটা ভিজাই দিছিলাম। তো এখানে ছাদের উপরে চলে গেছি রান্না করার জন্য। সিঁড়ির রুমে তো আমার চুলা আছে। তো বাইরে কিন্তু একটু বৃষ্টি পড়তেছে সকাল থেকেই। তো খিচুড়ি রান্না করতে যাই দেখি যে ঘরের ডাল নাই, শুধু মুসুরির ডাল আছে, তাও আবার অল্প একটু। আর বাজারও যাইতে পারতেছি না। তো আমরা পাশে দোকান আছে, তাই পরে পাঠাইছিলাম, শুধু মুসুরির ডাল পাইছি আর মুগের ডাল পাই নাই। তো মুসুরির ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো, যেহেতু বাইরে বৃষ্টি মন চাইতেছে। তো মাংসটা আমি আজকে হাত দিয়ে মাখায় বসাই দিতেছি, যেহেতু কুরবানি গেছে কয়দিন আগে। সবসময় গরুর মাংস তো সবার বাসাতে এখন থাকে। তো সব মশলা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাংসের মশলা, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাখাই রান্নাটা বসাই দিব। তো আমরা যেহেতু ঝাল খাই, আমি এই জন্য মশলাটা কিন্তু মরিচের গুঁড়াটা একটু বাড়াই দিই। তো হাত দিয়ে মাখাইতেছি, এই জন্য মরিচের গুঁড়াটা আর দিই নাই। সব মশলা একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাই নিতেছি, তারপরে মরিচের গুঁড়াটা দিয়ে দেবো। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। আর আমার মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আমরা একটু তরকারিতে ঝাল বেশি খাই। তো এখন এখন মাছুলানি দিয়ে আমি নাইরা নিতেছি। মরিচ দিছি, হাত অনেক জ্বলবো, মরিচ দিয়ে আর হাত দিয়ে মাখাতে পারি না। তো এই যে মাংসটা মাখানো শেষ, আমি ডাইকা রেখে দিছি। আর এখন খিচুড়িটা বসাই দেবো, খিচুড়িটাও মাখা জেকে বসাই দেবো একসাথে। তো চাল ডাল ধুয়ে নিছি, আর সাথে যদি মুগ ডালটা হইতো তাহলে খিচুড়িটা কিন্তু খাইতে আর অনেক টেস্ট হইতো। তো কী করা, বাইরে যেহেতু বৃষ্টি, বাজারেও যাইতে পারি নাই। তো এই জন্য খিচুড়ি রান্না করতে হইব। খিচুড়ি আজকে অনেক মন থেকেছি খিচুড়ি রান্না করার জন্য। তো এই যে আবার সব মাংসের মশলাই একসাথে দিয়ে দিছি। আর আরিয়ান বাবু তো খিচুড়ির কথা শুনি না, বারবার জিজ্ঞেস করতেছি খিচুড়ি হয়েছে কি না। আর আরিয়ান অনেক খিচুড়ি পছন্দ করে, খিচুড়ি, বিরিয়ানি। তো সব মশলা দেওয়ার পরে এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোও দিয়ে দিছি, আর পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল দিয়ে এইগুলোও যে মাইখা জিকা বসাই দিতেছি, তারপরে সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু পোলার চাল দিয়ে রান্না করছিলাম, আর মাইখা বসাইলেই বেশি মজা লাগে খিচুড়িটা খাইতে। এই যে মাখানো শেষ, তেজপাতা দেওয়ার পরে এই যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি বেশ অনেকটা পানি দিছি, যাতে একটু খিচুড়িটা নরম করে রান্না করবো। তো এইদিকে এক চুলার মধ্যে কিন্তু বসাই দিছি খিচুড়িটা, আর অন্য চুলা বসাই দিছি যে মাংসটা। আর মাংসটা আজকে আমি প্রেশার কুকারতেই রান্না করবো। তো আমার খিচুড়ি প্রায় বলক উঠে গেছে। আর আমি এখানে কিন্তু একটা আলু ছোটো ছোটো করে কাটতে দিয়ে দিচ্ছি, কারণ আলু অনেক পছন্দ। আরিয়ানের বাবা, আরিয়ান, এরা সবাই আলু অনেক পছন্দ করে। তো মাংসটাকে কষাই নিতেছি, যেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তো এই যে আরিয়ান বাবু আসা দেখতেছে যে খিচুড়িটা হয়েছে কি না, জিজ্ঞেস করতেছে খিচুড়ি হয়েছে, আমি খাবো। তা আমি রান্না করলে উপরে বেশিরভাগ উপরেই থাকে। তো আমি অনেক সময় নিয়ে কিন্তু মাংসটা কষায় নিতেছি। তো প্রেশার কুকারে দিয়ে দিমু। তো প্রেশার কুকার দেওয়ার আগে অনেকক্ষণ কষায় নিলে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যাবে, যেহেতু প্রেশার কুকারে একদম ঝোল আলু দিয়ে দিয়ে দিমু। তো এই যে এখন আমি শাহি মশলা দিয়ে দিতেছি, আর এই মশলাটা আমার আম্মা বানাই দিছিল আমারে ঈদের সময়। তো খিচুড়িও রান্না শেষ, আর মাংসও রান্না শেষ। বাড়ি কিন্তু এখনও অনেক বৃষ্টি, এই যে একটু বৃষ্টি কমছে। তো এই যে রান্না শেষ, এখন আমি প্লেটে নিয়ে নিতেছি। উপর থেকেই বৈশাখ খাইয়ে আসছি। তো এই যে প্লেটে নিয়ে নিছি খিচুড়ি, আর খিচুড়িটা একদম সফট নরম হয়েছে। তো এখন আমি খাইয়ে দিতেছি যে না, আসলে একটা ডালদা রান্না করছি, তারপরে খিচুড়িটা মজাই হয়েছে। তো নিচে এসে এই যে আরাবিটি দিয়ে দিছি, আর আরিয়ানের জন্য নিয়ে আসছি। তো আরিয়ান বাবু তো দৌড়াইতেছে, বসে এক জায়গাতে খাইতেছে না, শুধু দুষ্টামি, কোনো খাবারই ঠিক মতো খাইতেছে না। আবার খিচুড়ি বিরিয়ানি আবার একটু পছন্দ করে, তাও অল্প একটু খাইবো, বেশি পরিমাণে খাইবো না। তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলেন না। সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিন। আল্লাহ হাফেজ।